السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাব্বতের সাথে নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله। আল্লাহ পাকের কাছে শুকর ও সুজুদ, যে মহান রব ইজ্জত ও জালাল আমাদেরকে আশরাফুল উলুম কওমি মাদ্রাসা ও তাহজিবুল উম্মাহ বালিকা মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মুরব্বী, দিনাজপুর ঘাসিপাড়া আল ফালাহ জামে মসজিদের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, অত্যাকার দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা সকলেই সেই মহান রবের শুকরিয়া আদায় করছি যে মহান রব ইজ্জত ও জালাল আমাদেরকে এই দ্বীনি মাহফিলে, কোরআনের মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতুল নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সংক্ষিপ্ত সময়ে আমি এই আয়াতের আলোকেই কিছু আলোচনা করার ইরাদা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের শুরুতে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু, আদেশ দিচ্ছেন, বিল আদল, ন্যায়পরায়ণতার। বিল আদল ব্যাপক অর্থবোধক একটি শব্দ। বিল আদলের ব্যাখ্যায় ফাতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বিল আদলের ব্যাখ্যা হলো সমতা, অর্থাৎ সমান। বিল আদলের ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিল আদলের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে শিরক না করা, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়া, আল্লাহ তাআলাকে এক ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং রবের বিধানগুলি জীবনে বাস্তবায়ন করা। এই আয়াতের বিল আদলের ব্যাখ্যায় যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ধরি, তাহলে আমাদেরকে সর্বপ্রকার শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বিল আদলের অনেক ব্যাখ্যা রয়েছে। বিল আদল, ন্যায়পরায়ণতা। এক নাম্বার ন্যায়পরায়ণতা, সর্বপ্রথম আল্লাহ তাআলার সঙ্গে ন্যায়পরায়ণতা, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি জুলুম করা যাবে না। মানুষ মনে করতে পারে আল্লাহ তাআলার উপর আবার কেমন করে জুলুম হতে পারে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরক করে তারা আল্লাহর প্রতি জুলুম করে, মহাজুলুম। মানুষ মানুষের প্রতি জুলুম করে বিভিন্ন অন্যায়ের মাধ্যমে, কিন্তু মানুষ আল্লাহর প্রতিও জুলুম করে যখন মানুষ নিজের জীবনে শিরকের গুনাহ করে। এই জন্য শিরকের গুনাহ আমাদেরকে পরিহার করতে হবে। শিরকের অনেক প্রকার রয়েছে। শিরক প্রধানত দুই প্রকার। এক নাম্বার হলো শিরকুল আকবার, দুই নাম্বার শিরকুল আসগার, ছোট শিরক, বড় শিরক। আর শিরকুল আকবার, বড় শিরক, এটা তিন ধরনের। এক নাম্বার শিরকার উলুহিয়াত, আল্লাহর উলুহিয়াতে শিরক করা। আল্লাহর উলুহিয়াতে শিরক করা যাবে না, শুধুমাত্র ইবাদত করতে হবে এক আল্লাহর, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত বন্দী করা যাবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ যখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে কবরে সিজদা করে, মাজারে সিজদা করে, পীরের কাছে চায়, ফকিরের কাছে চায়, দরবেশের কাছে চায়, মানুষ তখন শিরক করে ফেলে। এই ধরনের শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোন পীর পূজা চলবে না, কবর পূজা চলবে না, মাজার পূজা চলবে না। ইবাদত হবে, সিজদা হবে শুধুমাত্র এক আল্লাহ তাআলার। এই জন্য আমরা আল্লাহ তাআলার উলুহিয়াত এর মধ্যে শিরক করব না, এক আল্লাহর ইবাদত বন্দেগী করব। যদি আপনি আমি নিজের জীবনে আল্লাহর উলুহিয়াতে শিরকের গুনাহ রাখি, মনে রাখবেন শিরক করার দ্বারা নিজের জীবনের যত নেক আমল হয়েছে সব আমলগুলি নষ্ট হয়ে যায়। কুরআনুল কারীমে রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে ইরশাদ করেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরকের গুনাহ করেন, আপনার আমলের মধ্যে যদি শিরক পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার পিছনের সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে, বিফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে।
প্রিয় ভাইয়েরা আমার, নবীজি তিনার জীবনে শিরক করেন নাই। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে উম্মত যেন শিরক না করে, উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য আপনার আমার জীবনে কোনো প্রকার শিরক রাখা যাবে না। 2 নম্বর শিরক আর রুবুবিয়াত, রব হিসাবে মানতে হবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব। রবের কথা সব জায়গায় আছে না নাই? যখন আমরা নামাজে দাঁড়াই সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আবার যখন আমরা রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম, সেখানেও রবের কথা। আবার যখন আমরা রুকু থেকে দাঁড়ালাম সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, সেখানেও রবের কথা। আবার যখন আমরা সিজদায় চলে গেলাম সুবহান রাব্বিয়াল আলা, সেখানেও রবের কথা। আবার যখন মানুষ মৃত্যুবরণ করবে, মানুষের আলমে বারজাখ কবরের জীবনে প্রথম যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটা হলো মার রব্বুকা, তোমার রব কে? তার মানে সব জায়গায় শুধু রবের কথা। এই জন্য কবি বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মন তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া। রব শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। রব শব্দের অর্থ আইনদাতা, রব শব্দের অর্থ বিধানদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আইন আর বিধান হিসাবে একটা সংবিধান আমাদেরকে দিয়েছেন। সেই সংবিধানের নাম হলো আল কোরআন। তার মানে হলো যে মানুষ আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয়, রব হিসাবে মানে, তার জীবনে কোরআনের এই বিধানগুলি বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করো। মনোযোগ দিয়ে শুনুন, ন্যায়পরায়ণতার ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহর সঙ্গে ন্যায়পরায়ণতার অর্থ হলো আল্লাহর সঙ্গে শিরক না করা। তাহলে আমরা এক রবের আনুগত্য করব। নাম্বার 3 শিরকে আসমাই ওয়া সিফাত। শিরকের 3য় নাম্বার প্রকার হলো আল্লাহর সিফাতি নামের ক্ষেত্রে কোনো শিরক করা যাবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরক করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, তারা জাহান্নাম তাদের জন্য আবশ্যক হয়ে যায়। এই জন্য শিরক করা যাবে না। শিরকে আসমাই ও সিফাত, আল্লাহর সিফাত নামের ক্ষেত্রে কিরকম শিরক হয় শুনুন। যেমন আল্লাহ তাআলার একটি সিফাতি নাম হলো কদির। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নিশ্চয় আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস। কিন্তু বাংলাদেশে আমাদেরকে স্লোগান শেখায় জনগণ সকল ক্ষমতার উৎস। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, আল্লাহ সকল ক্ষমতার উৎস। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমাদেরকে শিরক শিখায়, কুফর শিখায়। আল্লাহর কোরআন আমাদেরকে তাওহীদ শিখায়। আমরা কোনো তন্ত্র মন্ত্রকে মানি না, আমরা আল্লাহ তাআলার কালামকে মানব। আমাদেরকে বলতে হবে আল্লাহ সকল ক্ষমতার উৎস। কোন মানুষ যখন বলে জনগণ সকল ক্ষমতার উৎস, তখন আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায়, কুফর হয়ে যায়, মানুষের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদেরকে শিরকে আসমাই ও সিফাত অর্থাৎ আল্লাহর সিফাতি নামের ক্ষেত্রে কোনো শিরক করা যাবে না। আল্লাহ যা পারেন, আল্লাহ যা করেন, এর সমকক্ষ আর কাউকে বানানো, অন্য কেউ আল্লাহর সিফাতি নামের যে গুণাবলী রয়েছে এই কাজগুলি আর অন্য কেউ করতে পারে বলে মনে করা, বিশ্বাস করা, এটাও এক প্রকার শিরক। আমাদেরকে সর্বপ্রকার শিরক পরিত্যাগ করতে হবে। 2 নাম্বার শিরকে আসগার, ছোট শিরক। ছোট শিরক অনেক প্রকার রয়েছে। একটি পয়েন্ট শুধু আপনাদের সামনে বলবো। ছোট শিরকের মধ্যে 1 নাম্বার হচ্ছে আর রিয়া, লৌকিকতা, মানুষ দেখানোর জন্য কোন ইবাদত করা। যখন কোন মানুষ
আল্লাহর খুশি বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করবে, তখন এটা হাদিসের ভাষায় বলে আর রিয়া, লৌকিকতা। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করা যাবে না। যেমন মনে করেন কোন মানুষ কোরআন তেলাওয়াত করছে, মনে মনে চিন্তা করছে মানুষ আমাকে কারি বলবে, মানুষ আমাকে হাফেজ বলবে, মানুষ আমাকে তেলাওয়াতকারী বলে, কারি সাহেব বলে সম্মানিত করবে। এটা হচ্ছে আর রিয়া। তেলাওয়াত করতে হবে শুধুমাত্র এক আল্লাহর জন্য। এরপরে দেখবেন সারা বছর নামাজ পড়ে না, কিন্তু মানুষ যেদিন তার বাড়িতে মেহমান এসেছে সেদিন একবারে ইমাম সাহেবের পিছনে নামাজের সামনের কাতারে গিয়ে দাঁড়িয়েছে। কি ঠিক কিনা বলুন? এই নামাজ আল্লাহকে খুশি করার জন্য নয়, মেহমানকে খুশি করার জন্য। এর নাম আর রিয়া, লৌকিকতা। এই নামাজের দ্বারা সে কোনো সওয়াব পাবে না, বরং সব কিছু থাকলে সেটা কাটা যাবে। আবার বহু মানুষ দান করে, এখানেও মানুষ শিরক করে। দান ইখলাসের সাথে করতে হবে আল্লাহর খুশির জন্য। যদি মানুষ এই নিয়তে দান করে যে মানুষ আমাকে দানবীর বলবে, এটা হচ্ছে আর রিয়া, লৌকিকতা। মানুষকে দেখানোর জন্য কোনো দান পর্যন্ত করা যাবে না। আবার দেখবেন মানুষ হজ করে আসে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হজ করে আসে, দেখা যাচ্ছে যে মাহফিলের পোস্টারে তার নামের আগে আলহাজ দেয় নাই, এই জন্য তার মন খারাপ। এরকমও কিছু হাজি মাঝে মাঝে আমরা সমাজে লক্ষ্য করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন যেই সমস্ত হাজিরা পোস্টারে আলহাজ না লিখার কারণে রাগ করে, মন খারাপ করে, এর হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, কারণ সে হজ করেছে পোস্টারে আলহাজ লিখার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনার আমার দান, সদকা, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ভালো কাজ হবে শুধুমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য, মানুষকে খুশি করার জন্য। যখন আপনি আমি কোনো কাজ করব, তখন এটা হবে আর রিয়া, লৌকিকতা। এর দ্বারা কোনো সওয়াব পাওয়া যাবে না, বরং সব কিছু আমলনামায় জমা থাকলে সেগুলো কাটা যাবে। এই জন্য আমরা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকব। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম শিরকের প্রকারগুলি। আমরা সর্বপ্রকার শিরক থেকে বেঁচে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করো। ন্যায়পরায়ণতা আমাদের ব্যক্তি জীবনে ন্যায়পরায়ণতা থাকতে হবে, মানুষের উপর জুলুম করা যাবে না। সামাজিক জীবনে আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সব থেকে বেশি ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কিরকম ন্যায়পরায়ণতা ছিলেন খেয়াল করুন। নবীজি যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, এরপরেই 13 জীবন, মাক্কি জীবন 13 বছর তিনি দাওয়াতি কাজ করলেন, কোরআনের দাওয়াত দিলেন। মক্কায় এই 13 বছর নবীজি জুলুম নির্যাতনের শিকার হয়ে অনেক কষ্ট করেছেন। আল্লাহর নবী, তিনার সাহাবীরা অনেক কষ্ট করেছেন। অনেক সাহাবে কেরাম জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে ইসলামের জন্য। এক পর্যায়ে কাফেরদের এই আচরণে, জুলুম অত্যাচারে নবীজি অতিষ্ঠ হয়ে গেলেন। রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্না আরদুল্লাহি ওয়াসিআ, হে নবী, আল্লাহর জমিন প্রশস্ত, যেখানে মন চায় হিজরত করে চলে যান। আল্লাহর নবী আল্লাহর আদেশ পাওয়ার পরে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরতের পরে দাওয়াতি কাজের মাধ্যমে যখন এক পর্যায়ে সেখানে কোরআনের রাজ কায়েম হয়ে গেল, কোরআন সুন্নাহ দিয়ে যখন যাবতীয় কার্যক্রম পরিচালিত হতে থাকলো, এক পর্যায়ে গিয়ে দেখা গেল মদিনায় একজন মহিলা, বনু মাখজুম গোত্রের মেয়ে, নাম হচ্ছে ফাতিমা, সে চুরি করেছে, চুরিতে ধরা পড়েছে। কোরআনের বিধান হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কোরআনের বিধান হলো চোর এবং চোরনি যদি চুরিতে ধরা পড়ে তার হাতটা কেটে দিতে হবে। আইনটা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের এই আইন যদি বাংলাদেশে কোরআনের এই আইনটা আজকে থাকতো, তাহলে এই রাষ্ট্রের যারা দায়িত্বশীল ছিল, যারা রক্ষক ছিল, তারা ভক্ষক হতে পারত না। যারা রাষ্ট্রের দায়িত্ব ছিল,
এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে করে তারা আজকে বিদেশে সেকেন্ড হোম বানিয়েছে। কেউ কানাডায়, কেউ আমেরিকায়, কেউ ভারতে আজকে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের এই সম্পদগুলো চুরি করে তারা বিদেশে পাড়ি জমিয়েছে। আর এদেশের মানুষ অর্থনৈতিক মন্দায়, অর্থনৈতিক সংকটে পড়েছে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের বিধান, চুরির আইন যদি বাস্তবায়ন থাকতো, কোন চোরের হাত যদি লাইভ ব্রডকাস্টে বাইতুল মুকাররমের সামনে কেটে দেওয়া হতো, আগামী দিনে আর কোন চোর চুরি করার পূর্বে চিন্তা করতো চুরি করলে কিন্তু হাত কাটা যাবে, আর চুরি করতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি, চুরি বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের বিধান ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র দিয়ে এদেশের মানুষকে চুরি থেকে দূরে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআনের বিধান, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রয়োজনে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। দ্বীনের পথে সুম্মাস্তাকামু, আমাদেরকে ইস্তেকামত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি ডাক আসে, আমরা সেটাকে সাড়া দিয়ে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। সবাই আওয়াজ দিয়ে পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিধান দিয়েছে, চোর চুরনি যদি চুরিতে ধরা পড়ে তাহলে তার হাতটা কেটে দিতে হবে। নবীজি কোরআনের বিধান অনুযায়ী বনু মাখজুম গোত্রের মেয়ে ফাতিমা, সে যে চুরিতে ধরা পড়লো, তার হাত কেটে দিবে। কিন্তু সাহাবায়ে কেরামরা চিন্তা করলো, নবীজি যদি মেয়ের হাতকে কেটে দেন তাহলে কিন্তু ওই বংশের মানুষেরা নবীজির উপর চড়াও হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোরআনের বিধানই কায়েম করবেন। সাহাবায়ে কেরামরা চিন্তা করলো, আমরা নবীজির কাছে সুপারিশ নিয়ে যাব, হাত যেন না কেটে দেয়, বিচার যেন শিথিল করে দেয়। কিন্তু কে গিয়ে নবীজির কাছে সুপারিশ করবে? কেউ সাহস পাচ্ছে না। সাহাবায়ে কেরামরা সবাই মিলে পরামর্শ করলো, আমরা উসামা বিন যায়েদকে পাঠিয়ে দেই। উসামা বিন যায়েদ হচ্ছে হুব্বুর রাসূল, যাকে বলা হয় বিশ্বনবীর ভালোবাসা। নবীজি উসামা বিন যায়েদকে খুব ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ নিয়ে গেলেন। উসামা বিন যায়েদ গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বনু মাখজুম গোত্রের মেয়ে চুরিতে ধরা পড়েছে, আসলেই মেয়েটা চোর, কিন্তু বড় একটা বিষয়ের প্রতি খেয়াল করে গো নবী, আপনি ওই মেয়ের হাতকে কেটে দিবেন না, বিচারটা একটু শিথিল করে দিবেন। এটা শোনার পরে আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, তিনি রাগান্বিত হয়ে গেলেন। উসামা বিন যায়েদকে বললেন, উসামা, তোমার সাহস কেমন করে হলো? চোরের বিধান, চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা আল্লাহর আইন। তুমি কি আল্লাহর আইন বাস্তবায়নে আমাকে বাধা দিতে এসেছো? তুমি কেমন করে এই সুপারিশ নিয়ে এসেছো? উসামা, তুমি শোনো, আজকে বনু মাখজুম গোত্রের মেয়ে ফাতিমা চুরিতে ধরা পড়েছে। জেনে রাখো, যদি বনু মাখজুম গোত্রের মেয়ে ফাতিমা না হয়, আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতিমাও যদি হতো, সে যদি চুরিতে ধরা পড়তো, তার হাতটা কেটে দিয়ে নাই বিচার কায়েম করতে আমি নবী বিন্দু মাত্র পিছপা হতাম না। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই হলো বিশ্বনবীর ন্যায়পরায়ণতা। আমাদেরকে ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে তৈরি করতে হবে, ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে বানাতে হবে। আমাদের শাসকরা হচ্ছে অধিকাংশ জালিম, কি ঠিক কিনা বলুন? মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এদেশ থেকে আপনি জুলুম, অত্যাচার, বৈষম্য দূর করতে পারবেন না। ন্যায় ইনসাফ কায়েম করার জন্য আমাদেরকে নীতিবান শাসকের আনুগত্য করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই বর্তমান পৃথিবীর অধিকাংশ শাসক হলো জালেম। কি বলেন? জালেম। এরা শুধু ক্ষমতায় যাওয়ার আগে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এরা মানুষের উপর জুলুম আর নির্যাতন করে, আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন করে। বিগত দিনগুলিতে আপনারা দেখেছেন, এই আওয়ামী দুঃশাসন, তাদের এই 16-17 বছরের ইতিহাস হলো রক্তের ইতিহাস। এই 16-17 বছর তারা মানুষের জানমালের নিরাপত্তা দেয় নাই, তারা মানুষের উপর জুলুম আর নির্যাতন করেছে। আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়েছে, রিমান্ডে নিয়েছে,
আলেমদেরকে পঙ্গু বানিয়েছে। এই জালিম শাসক 16 বছর শুধু মানুষের রক্ত চুষেছে, কিন্তু তারা বুঝতে পারে নাই যে ক্ষমতা চিরদিন স্থায়ী হয় না। কি ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, জালিমের জুলুমের অবসান অবশ্যই ঘটবে। এই পৃথিবীতে জুলুম করেছিল নমরুদ, টিকতে পারে নাই। জুলুম করেছিল ফিরাউন, টিকতে পারে নাই। জুলুম করেছিল জর্জ ডব্লিউ বুশ, টিকতে পারে নাই। জুলুম করেছিল অং সান সুচি, ক্ষমতায় থাকতে পারে নাই। জুলুম করেছিল বাংলাদেশের শেখ হাসিনা, সেও থাকতে পারে নাই, ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার আগে লম্বা লম্বা বক্তব্য দিয়েছিল, আমি বঙ্গবন্ধুর কন্যা পালিয়ে যাই না। আসে না, পালিয়ে গেছে। কথা বলেন, কথা বলুন। পালানোর সময় দুপুরের খাবারটা তৈরি হয়েছিল, খাবারটা পর্যন্ত মুখে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না, ধরে না ধরে না, কিন্তু যেদিন ধরেন সেদিন আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে বর্তমান পৃথিবীতে আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ শাসক গোষ্ঠীটা হচ্ছে জালেম। আর এই জালেমরা শাসন ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষদের উপর জুলুম আর নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা মানুষের উপর জুলুম করো না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, মানুষের উপর তোমরা জুলুম অত্যাচার করো না, ন্যায়পরায়ণতা অবলম্বন করো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুল আদিল। কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশে ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশে 7 শ্রেণীর মানুষেরা স্থান পাবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদিল, যেই শাসক ইনসাফওয়ালা হয়, যেই শাসক হকপন্থী হয়, যেই শাসক কোরআন সুন্নাহ দিয়ে দেশকে পরিচালিত করে। এরকম শাসক গোষ্ঠীরা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যে শাসক গোষ্ঠীরা, এই জালিমগুলো, এরা কি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে? বলেন বলেন। বরং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালিমকে সমর্থন করো না, জালিমকে সাপোর্ট করো না। এই জালিমরা হচ্ছে জাহান্নামী। জালিমদের যারা অনুসরণ করে, তাদেরকে সাপোর্ট করে, এরাও হচ্ছে জাহান্নামের অধিবাসী। এদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আগামী দিনে আপনার আমার নেতা হবে যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে হাদিস আছে, যিনি তাহাজ্জুদ পড়েন, যিনি তেলাওয়াত করেন, যিনি মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। এরকম কোরআন সুন্নাহ প্রেমিক নেতা আমাদেরকে নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন মদখোর, জুয়াখোর, জেনাখোর, বদমাইশ, বাটপার, খনি, সন্ত্রাসীদেরকে আর আমরা বাংলার জমিনে ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা বিগত বছরগুলিতে দেখেছি, আলেম ওলামারা যখন কোরআনে হকের দাওয়াত দিয়েছে, তখন বাতিলরা আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়েছে, রিমান্ডে নিয়েছে, কোমরে রশি বেঁধেছে। আমরা আজ লক্ষ্য করছি এই জালিম গোষ্ঠীদেরকে বর্তমান যারা দায়িত্বে রয়েছে, উপদেষ্টারা, তিনারা তাদেরকে গ্রেফতার করছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুধু গ্রেফতার করলেই হবে না। আলেমদের কোমরে যেভাবে রশি বাঁধা হয়েছিল, এই আওয়ামী দুঃশাসনে যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছিল, তাদেরকে শুধু গ্রেফতার করলেই হবে না, তাদের কোমরে হাতে পায়ে রশি দিয়ে ঘুরে নিয়ে বেড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমরা আলেমদের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। জালিমদেরকে আমরা সাপোর্ট করব না। যারা জালিমদেরকে অনুসরণ করে, এরাও এক প্রকার জালিম। আমরা জালিমদের সাথে থাকবো না, ইনসাফওয়ালা ব্যক্তিদের সাথে থাকবো, ইনসাফওয়ালা ব্যক্তিকে সাপোর্ট সমর্থন করব। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করো। 2 নাম্বার রব্বুল আলামিন বললেন, ওয়াল ইহসান, তোমরা সদাচরণ করো। মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, ভাই বোনদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। সুন্দর আচরণ করার জন্য আমাদেরকে যিনি নির্দেশ দিচ্ছেন, বলুন তো তিনি কে?
আল্লাহ যারা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে সুন্দর আচরণ করো। প্রিয় ভাইরা আমার, পিতা মাতাদের সঙ্গে আমাদের সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? কিন্তু পিতা মাতাদের সুন্দর আচরণ, তাদের খেদমত আমরা করতে চাই না। মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতারাই তোমার জান্নাত, পিতামাতারাই তোমার জাহান্নাম। পিতামাতাদের যদি খেদমত করতে পারি, তাদের সেবা শুশ্রূষা করতে পারি, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যখন খুশি হয়ে যাবে, বান্দার জন্য, সন্তানের জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি পিতামাতার সঙ্গে নাফরমানি করেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আর যদি রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু স্থান হবে জাহান্নামে। এই জন্য পিতামাতার সঙ্গে বেয়াদবি করব না, সুন্দরভাবে বোনের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলবো, তাদের জন্য দোয়া করব, শারীরিকভাবে তাদের খেদমত করব, আর্থিকভাবে তাদের খেদমত করব। যাদের পিতামাতা চলে গেছে ইসালে সব করব, তাদের জন্য দোয়া করব, দান সাদাকা করব। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। পিতামাতার খেদমতের ব্যাপারে কোরআন সুন্নাহ একাধিক আয়াত এবং হাদিস রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আজকের মাহফিল থেকে শিক্ষা নিব, পিতামাতার সঙ্গে বেয়াদবি করব না, মায়ের সঙ্গে বেয়াদবি করব না, মায়ের সঙ্গে তর্ক করব না, বিতর্ক করব না। মনে রাখবেন দুনিয়াতে মায়ের চেয়ে আপন আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, সাহাবী জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন তারপরে কে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। আবার নবীজি বললেন, আবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আবার নবীজি বললেন উম্মুকা, তোমার মা। এবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন খেদমত করব কার? নবীজি বললেন আবুকা, তোমার পিতা। নবী মায়ের কথা বললেন তিনবার, বাবার কথা বললেন একবার। তার মানে হলো বাবার থেকে মায়ের হক, সম্মান, মর্যাদা, অধিকার যিনি 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দেওয়া হলো। কেন? এর কারণ হলো 3টি কারণে মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। 1 নাম্বার হলো মা 10 মাস আমাদেরকে গর্ভে ধারণ করেছে। পৃথিবীর সমস্ত পুরুষরা যদি এক জায়গায় হয়ে যায়, বলে এখন থেকে এই দায়িত্ব মহিলারা পালন করবে না, পুরুষরা করব, বলেন তো পুরুষদের পক্ষে এই দায়িত্ব পালন করা কি সম্ভব? কোনোদিনই সম্ভব না। মা অতিরিক্ত বাবার থেকে এই একটা কষ্ট সহ্য করেছেন। 10 মাস আমাদেরকে পেটে নিয়ে বেরিয়েছেন, আমরা লাথি গুড়ি দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি। শীতের রাতে মাকে বিছানায় ঘুমাতে দিয়ে নাই, মা খেতে বসছেই, পেটে লাথি মেরেছি, মা খেতে পারে নাই। অনেক কষ্ট মা আমাদের জন্য সহ্য করেছেন, ত্যাগ করেছেন। 2 নাম্বার, এই মা আমাদের জন্য আমাদেরকে জন্ম দিতে গিয়ে প্রসব যন্ত্রণা সহ্য করেছেন। প্রসব যন্ত্রণা এটা কেমন কষ্ট, এটা ওয়াজ করে কোনোদিন মানুষকে বোঝানো যাবে না। এই কষ্টটা শুধু মায়ের জাতিরাই বুঝে। এই জন্য অনেক মা দেখা যাচ্ছে সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য নবীজি হাদিসে বলেছেন, কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে, তাহলে তাদেরকে রব্বুল আলামিন ওই মাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মা আমাদের জন্য প্রসব যন্ত্রণা আমাদের জন্য সহ্য করেছেন। নাম্বার 3, মা আমাদেরকে 2 বছর দুধ পান করিয়েছেন। ফিসালুহু ফি আমাইন, এই মা আমাদেরকে 2 বছর দুধ পান করিয়েছেন। এই 3টা কষ্ট মা বাবার থেকে অতিরিক্ত সহ্য করেছেন। 1 নাম্বার হলো গর্ভে ধারণ করেছেন, 2 নাম্বার প্রসব যন্ত্রণা সহ্য করেছেন, 3 নাম্বার হলো 2 বছর মা দুধ পান করিয়েছেন। এই 3 কারণে রব্বুল আলামিন মায়ের মর্যাদা বাবার থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মায়ের খেদমত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন বাবার খেদমত করতে রাজি আছি ইনশাআল্লাহ? বলেন। পরে ভাইয়েরা আমার, আজকে আশরাফুল উলুম কওমি মাদ্রাসা, এখানে মহিলা মাদ্রাসা মাওলানা সাদিকুল ইসলাম ভাইয়ের মাদ্রাসায়, তিনার মাদ্রাসা কর্তৃক এই মাহফিলের আয়োজন। এই মাদ্রাসায় অনেক বাচ্চারা পড়ে, আপনারা এই মাদ্রাসার দিকে বিশেষ দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। বলেন আপনার সন্তানকে আপনার
এই মাদ্রাসায় দিন। আজকে দেখি আমরা সমাজের মধ্যে বহু সন্তান পিতামাতার কথা শোনে না, কি ঠিক কিনা বলুন? হ্যাঁ, কারণ আপনার সন্তান আপনার যে আনুগত্য করবে, আপনার সেবা যত্ন করবে, এই শিক্ষা আপনি ছোটবেলায় আপনার সন্তানকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি আপনি একজন সুসন্তান বানাতে চান, তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় দিন। এই সন্তান নেশাখোর হবে না, এই সন্তান গাঁজাখোর হবে না, এই সন্তান সুদখোর হবে না, ঘুষখোর হবে না, এই সন্তান বেনামাজি হবে না, এই সন্তান বদকার হবে না, এই সন্তান আপনার সঙ্গে সুন্দর আচরণ করবে, আপনার খেদমত করবে। আপনার কোরআন হাদিসের শিক্ষা সন্তানদেরকে দেওয়া ছাড়া একজন সন্তানকে সুসন্তান বানানো সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মায়েরা আমার, এই জন্য আপনার আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। অনেকেই তো হাফেজদেরকে দেখে, আলেমদেরকে দেখে নাক ছিটকায়। মোল্লারা কি করে খাবে? এরা কোরআন পড়ে মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াবে, এরা কোরআন পড়ে জানাজা নামাজ পড়া ছাড়া, মিলাদ করা ছাড়া এরা আর কি করতে পারে? এরকম নাক ছিটকানি হুজুরকে দেখলে দেখে দেয় না। মাদ্রাসা নাম শুনলে এই হুজুরদেরকে দেখলে কিছু মানুষ নাক ছিটকায়। এরকম পার্টি এই সমাজে আছে না নাই? মনে রাখবেন, এই হুজুররা তুমি হওয়ার সময় তোমার কানে আজান দিয়েছে, তোমার কানে ইকামত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হুজুররা তোমার জানাজা পড়াবে, তোমাকে কবরে নামাবে, তোমার বিবাহ দিয়েছে এই হুজুরেরা। কি কথা বলেন ঠিক কিনা? হুজুরদের ব্যাপারে আজেবাজে কথা বলবেন না, সাবধান। আল্লাহর নবী বলেছেন, কোন আলিমান আও মুআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন, হয় আলেম হোক, আলেমের ছাত্র হোক, আলেমের অনুসারী হোক, অথবা আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নাম্বার আলেম বিদ্বেষী হয় না, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আলেম বিদ্বেষী হবে না, কি ঠিক কিনা বলেন? মাদ্রাসা বিদ্বেষী হবে না, হাফেজ বিদ্বেষী হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। ইসলাম পন্থীদেরকে আমরা ভালোবাসবো, মহব্বত করব, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, একজন হাফেজ কোরআনের মর্যাদা কেমন শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ফাসতাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাফেজ কোরআন কিয়ামতের দিন এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন, যিনি কোরআনকে মুখস্থ করেছেন, কোরআনকে সিনায় ধারণ করেছেন, কোরআনের হালালকে হালাল মেনেছেন, হারামকে হারাম মেনেছেন, এরকম হাফেজ কোরআন কিয়ামতের দিন তার পাওয়ার কিরকম থাকবে শুনুন। তার পরিবার থেকে, তার বংশ থেকে এরকম 10 জন ব্যক্তির ব্যাপারে সে সুপারিশ করতে পারবে যাদের ব্যাপারে জাহান্নাম আবশ্যক হয়ে গিয়েছিল। এরকম 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে একজন হাফেজ কোরআন আল্লাহর জান্নাতে তাদেরকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ গ্যারান্টি দিতে পারবে না তার বিসিএস ক্যাডার সন্তান, তার প্রাইমারির শিক্ষক সন্তান, তার পুলিশ সন্তান, তার আর্মি সন্তান তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এর নিশ্চয়তা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। কোরআন সুন্নাহ দেয় নাই, কিন্তু আল্লাহর নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন একজন হাফেজ কোরআন তার পরিবারের এমন 10 জন সদস্যকে জান্নাতে নেওয়ার ব্যাপারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর একজন আলেম শত শত মানুষকে, তার পরিবার বংশের মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা হাফেজ বিদ্বেষী হব না, আলেম বিদ্বেষী হব না। ইতিপূর্বে যেই সমস্ত মানুষেরা আলেম বিদ্বেষী হয়েছে, ইমাম বিদ্বেষী হয়েছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করেছে, এই সমস্ত মানুষেরা দুনিয়া থেকে লাঞ্ছনার সাথে বিদায় হয়েছে। ইজ্জত নিয়ে কেউ দুনিয়া থেকে বিদায় হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা সর্ব অবস্থায় আগামী দিনে আলেমদের পরামর্শে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ। আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তান বেয়াদব হবে না। আপনার সন্তান আপনার বড় হয়ে আপনার খেদমত করবে, আপনার দেখাশোনা করবে। এই জন্য সন্তানকে হাফেজ আলেম বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বিল আদলি ওয়াল ইহসান,
প্রথমে বললেন ইনসাফের কথা, এরপরে বললেন সদাচরণের কথা, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। 3 নাম্বার রব্বুল আলামিন বললেন ওয়াজিল কুরবা, আত্মীয় স্বজনকে, ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনকে তোমরা দান করো, নিকট আত্মীয়দেরকে দান করো। প্রিয় ভাইরা আমার, আত্মীয়তার বন্ধন নষ্ট করা যাবে না, আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? খেয়াল করুন, আত্মীয়তার সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে সমাজের মানুষ টাকার কারণে, ক্ষমতার কারণে, সম্পদের কারণে, বিভিন্ন কারণে রক্তের সম্পর্কে মানুষগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করে, এরকম মুসলমান সমাজে আছে না নাই? মনে রাখবেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত্মীয়তার বন্ধন আল্লাহর সঙ্গে কথা বলছে। কার সঙ্গে? আত্মীয়তার বন্ধন বলছে আল্লাহ। ইসলামী শরীয়ত আমার অবস্থান কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইসলামী শরীয়তে তোমার অবস্থান হলো যে তোমাকে রক্ষা করবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। যে তোমাকে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। যারা আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্কে যাদের সম্পর্ক ঠিক রয়েছে তাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আত্মীয়তার সঙ্গে যার সম্পর্ক ঠিক নেই আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক নেই। এই জন্য আমরা ওয়াইতা ইজিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দান করব। দান, আমরা যে সম্পদ দান করি, মসজিদে দেই, মাদ্রাসা দেই, গরিব মানুষকে দেই, আল্লাহর নবী বলছেন সব থেকে শ্রেষ্ঠ দান হলো যেটা আত্মীয়কে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এর কারণ কি? এর কারণ হলো আত্মীয়কে দান করলে 1 নাম্বার দান করার সব, 2 নাম্বার হলো দান করার দ্বারা আত্মীয়তার সম্পর্ক সুন্দর হয়, ভালো হয়, টিকে থাকে। এই জন্য আত্মীয়কে দান করলে অন্যদেরকে দান করার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি দান করব আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দেরকে, দূর আত্মীয়দেরকেও আমরা দান করব। যে বেশি কাছে তার হক বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াআতিদাল কুরবা হাক্কা, তোমরা আত্মীয়দেরকে তাদের প্রাপ্য হক, তাদের অধিকার তোমরা আদায় করো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে বহু মানুষ ঝগড়া করে, তর্ক করে, আত্মীয়দেরকে বলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সঙ্গে কথাবার্তা নাই। এরকম মানুষ বলে কি বলে না? মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমাদের আত্মীয় স্বজনদের থেকে যোগাযোগ করব। মায়ের দিক থেকে যে আত্মীয়গুলি রয়েছে, বাবার দিক থেকে যে আত্মীয়গুলি রয়েছে, সব আত্মীয় স্বজনদের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখবো, খোঁজ খবর রাখবো। তাহলে আমাদের উপর যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আমি শেষ করে দিচ্ছি। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, প্রথম আদেশ রব্বুল আলামিন দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করো, মানুষের প্রতি জুলুম করো না। 2 নাম্বার ওয়াল ইহসান, মানুষের সঙ্গে সদাচরণ করো। 3 নাম্বার রব্বুল আলামিন বললেন ওয়া ইতাইদিল কুরবা, তোমরা নিকট আত্মীয়দেরকে দান করো, আত্মীয় স্বজনকে দান করো। এবার রব্বুল আলামিন 3টা নিষেধ করেছেন। 1 নাম্বার ওয়াল ফাহশা, তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো। অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই? এই সমাজে প্রকাশ্যে আজকে যারা হচ্ছে, প্রকাশ্যে মাদকী কারবার হচ্ছে, এই সমাজে প্রকাশ্যে সুদী লেনদেন, সুদী কারবার হচ্ছে, এই সমাজে মানুষের উপর প্রকাশ্যে অশ্লীল কাজগুলো মানুষ সমাজে করে বেড়াচ্ছে। সর্বপ্রকার অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাহশা, অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনিল মুনকার, তোমরা খারাপ কাজ থেকে দূরে থাকো। অর্থাৎ অশ্লীলতা হলো বড় বড় পাপ কাজগুলি, আর মুনকার মন্দ কাজ হলো বড় ছোট উভয় প্রকার খারাপ কাজগুলি। ছোট বড় সর্বপ্রকার খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বলেছেন কে? এরপরে রব্বুল আলামিন বললেন ওয়াল বাগি, তোমরা সীমা লঙ্ঘন করো না, সীমার মধ্যে থাকো। আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে নিজেকে আটকিয়ে রাখা। আল্লাহ যে সালাতের বিধান দিয়েছেন সালাত আদায় করা, হজ ফরজ হলে হজ আদায় করা, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা, কোরআন হাদিস মেনে চলা। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমারেখার মধ্যে থাকা।
আমরা ওয়াল বাগি সীমা লঙ্ঘন করব না। যদি সীমা লঙ্ঘন করি রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আল্লাহ তাআলার তিনটা আদেশ আর এবং তিনটা নিষেধ, তিনটা আদেশ হলো ন্যায়পরায়ণতা, 2 নম্বর হলো সদাচরণ, 3 নম্বর হলো আত্মীয় স্বজনকে দান করা, সুসম্পর্ক রাখা, 3টা নিষেধ হলো ফাহিশা কাজ থেকে বিরত থাকা, 2 নম্বর হলো ছোট খারাপ কাজ থেকেও বেঁচে থাকা, বড় খারাপ কাজ থেকেও বেঁচে থাকা, অপছন্দনীয় সমস্ত কাজ থেকে বেঁচে থাকা, এরপরে সর্বশেষ হচ্ছে সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকা। এই আয়াতের এই বিধিবিধানগুলি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে আমল করে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন, সকলে আওয়াজ দিয়ে পড়ি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।